দেখ কত বড়। শুভমিতার পা জড়ায় থাকে, শুভমিতা বাইরে, আর আমি দেখা যাচ্ছে এই যে ওদের ঘরের ভেতর দিকে যাচ্ছে একটা। আর একটা কোথায়? দুটো সাপ বললো তো। দেখো এই সাপটা, দেখো কি অবস্থা। দুটো সাপ এসে একদম ঘরের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, দুটো ছিল পিছন দিকে, দেখ জুতোর ওই জায়গাটায় ঢুকেছে। ভাগ্যে শুভমিতার পা জড়ায় থাকে, শুভমিতা বাইরে, আর আমি তাকিয়ে রয়েছি যে সাপ ঠিক আসবে, বাগানে যখন আছে আসবেই। কোনো জায়গায় সাপ আসলে আমাদের ঘরে সাপ ঢুকবেই। ও আমি জানি, আমি কালকেও তাই দেখেছি। অত দূরে সাপ ঠিক আমার দুয়ার পর্যন্ত এসে আমি দাঁড়িয়েছি তাই। আর আজকেও তাই, যা ভেবেছি তাই, যে সাপ ঢুকবেই। আর সাপ দেখলে সবারই ভীষণই ভয় লাগে। শুভমিতা অনেক বাঁচা বেঁচেছে, ভয় লাগে না? ছোট মানুষ, ও সবে দুয়ার ধারে দাঁড়িয়েছে, আর আমি তো তাকিয়ে রয়েছি যদি চলে আসে। আর সত্যি সত্যি তাই। কেমন ভয় পেতি বলতো? তুই দরজার ধারে আর গ্রিল দিয়ে অটোমেটিক সাপ ঢুকে বেসিনের পাশে চলে গেছে। আমি এই জন্য তো দরজার মধ্যে সব আটকে রেখে দিই। আর দাঁড়ার সাপ না ভীষণ স্পিড সাপের। আগের বার জানলা টালনা দিয়ে উঠে দৌড় দিয়েছে। আসবি না, সাপ আসবে কিন্তু, লাইটটা জ্বালাই দিই। না বড় দাঁড়াস। ব্যাং কোথায় ছোট? কত বড় বলো তো? তাই এখানে আমি সাপের ভয় পাচ্ছি আর তুমি উপরের ঘরে চলে গেছো। তাই জলের বোতল দাও, জল খাবো। গরম লাগছে, ভয় লাগছে। দরজার তলাটা পুরো ফাঁকা, দরজার তলাতে ঢুকে যাবে ঠিকই। ব্যাং এসো না কিন্তু, জল দাও, জল খাবো। গ্রিলের তলা দিয়ে আটকানোর ব্যবস্থা করতে বাবা। দে দে দে, জল দে। আমরা ঘরে ছিলাম আর মেয়ে আমার দরজার কাছে দাঁড়িয়ে আর কি আমার ভাসুরের মেয়ের সাথে কথা বলছিল। সেই সময়তেই মানে আমি দেখি হঠাৎ করে যে সাপ ঢুকে গেছে বারান্দার মধ্যে, মানে বেসিনের পাশ থেকে প্রায় সাপটা ঢুকে গেছে। কোনো রকম মেয়েটাকে আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজাটা আটকে দিয়েছি। আর এই যে দরজার তলায় আর কি ছেলের জিন্সটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানটা বসে রয়েছে যে বেরোয় কিনা সাপটা। যতই হোক অত বড় একটা দাঁড়া সাপ, ছেলে মেয়ে তো ভয় পাবে, সবাই ঘরের মধ্যে আটকে রয়েছে। ওই জিনিসটা খারাপ জিনিস। আর তোমাদের দাদাভাই চেষ্টা করছে বের করার, তবে সাপটা বেরোয়নি এখনো। আর প্রায় প্রায় নাই গরমের সময় এভাবে সাপ ঢুকে যায় ঘরের মধ্যে। গ্রামের মধ্যে চারিদিকে বাগান, তো বুঝতেই পারছো, মানে সাপ যদি এলাকায় ঘোরে তখনই বুঝতে পারে যে সাপ ঘরে ঢুকে যাবে। তো জানি না যে কখন বেরোবে, এদিকে সন্ধেও হতে যাচ্ছে, দেখি। চলো, ভয় তো লাগেই। দেখো সাপ ঢুকেছে, আবার নিশা এসছে এখন পড়াতে। দেখা গেল দৌড়ে আসিস আর বেরোয় আসলো সাপটা, কি হবে? ওই যে সাপ বেরোচ্ছে বেসিনের ওখানে, ওই যে বেসিনের ওখানে, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে সাপ। চিল্লাবি না, চিল্লাবি না, চিল্লাবি না, চলে আসবে কিন্তু, দাঁড়া। ওই দেখো, দেখ কত বড়। দেখেছো কত বড় সাপ? বাবা রে বাবা, ভয়তে ভয়তে যাচ্ছি, দেখা গেল উল্টে চলে আসলো, কি হবে?